নমস্কার সকলকে। অপরিচিত সংসারের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। দেখতে দেখতে মার্চ মাস চলে এলো। আজ সোমবার, মার্চের ৩ তারিখ। শীত তো অনেকদিন আগেই বিদায় নিয়ে নিয়েছে, এবার গরমে নাজেহাল হওয়ার পালা। ফ্রিজ খুলতেই চোখে পড়ল একটি মাঝারি সাইজের বাঁধাকপি। তাছাড়া চিংড়ি মাছও যখন আছে, তাই দেরি না করে ভেবে ফেললাম আজ চিংড়ি দিয়েই বাঁধাকপির ঘন্ট তৈরি করি। তো চলুন ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে তৈরি করলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। প্রথমেই বাঁধাকপিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এতে দেওয়ার জন্য দুটো আলু, একটি ছোট টমেটো, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, একটু আদা ও পেঁয়াজ কেটে নিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে কেটে রাখা বাঁধাকপিগুলো সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম। অপরদিকে কেটে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকেও নুন ও হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি। এদিকে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, একটি ঝুড়িতে জল ঝরানোর জন্য দিলাম। ওই কড়াইতেই কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম হলে ওতে কেটে রাখা আলুগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে ওই তেলেই ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। খুব বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকেও তুলে নিলাম। আবারও ওই তেলেই ফোড়নের জন্য একটু দারচিনি, দুটো এলাচ, 4টে লবঙ্গ, একটি তেজপাতা ও একটি শুকনো লঙ্কা দিয়ে সামান্য ভেজে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব ভাজার জন্য। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এখন আদাটুকু দিয়ে দেব ভাজার জন্য।
আদাটাও আমার ভাজা হয়ে গেছে। এরপর কেটে রাখা টমেটো ও কাঁচা লঙ্কাগুলো দিয়ে একে একে সামান্য হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। আমি সামান্য জল ব্যবহার করেছি মশলাতে। তারপর হালকা চিনি দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা চিংড়ি মাছ ও আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে দেখলাম বাঁধাকপি আমার হয়ে গেছে এবং আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খানিকক্ষণ মিশিয়ে নেব। আমার বাঁধাকপি চিংড়ি বা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে। এটি গরম ভাত বা রুটি দিয়ে খেতে ভালোই লাগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে। নমস্কার।